কৃষিকাজটা আমরা ছোটবেলা থেকে দেখতেছি, আমাদের পরিবারে কৃষিকাজের সাথে জড়িত। এই যে দেখেন, এটা আমাদের মাঠ। এখানে আমরা ছোটবেলা থেকে ধান শুকাচ্ছি, ধান রোদে দিচ্ছি, ধান কাটতেছি। তো এই কৃষকের জীবনটা অ্যাকচুয়ালি উন্নত হয় না শুধুমাত্র ক্যালকুলেশনের অভাবে। আমি অ্যাকচুয়ালি এর আগে কখনো এইভাবে ক্যালকুলেশন করতাম না। তো এই বছর আমরা এখন তো গৃহস্থী একেবারে ছোট করে ফেলছি, তারপরেও অল্প যতটুকু আছে এই ধানগুলা কাটার জন্য একজন লোক পার্মানেন্ট, ওনার 1,000 টাকা বেতন। তারপর আমরা দুই ভাই, আমার আব্বা, আমরা চারজন। এখন যে পর্যন্ত ধান কাটা হয়েছে, যে পর্যন্ত ধান আমরা শুকাইছি, যদি চারজনের দৈনিক যদি 1,000, যেহেতু কাজের লোকের 1,000 টাকা বেতন, আমরা আমরা 3 বাপ্পতে যদি আরও 1,000 টাকা বেতন হিসাব করি, তাহলে টোটালি 4,000 টাকা বেতন। যদি 4,000 টাকা বেতন হিসাব করি, তাহলে ধান বিক্রি করে আরও বহু টাকা ঋণে থাকা লাগে। এই জিনিস, এই ক্যালকুলেশনগুলো কৃষকে কখনোই করে না, যে পুরা পরিবার যে খাটতেছে, ঠিক আছে, পুরা পরিবারের একটা বেতন আছে, ঠিক আছে, এইটা কখনোই ক্যালকুলেশন হয় না। ক্যালকুলেশন হয় শুধুমাত্র একজন লেবার নেওয়া হয়েছে, একটা গাড়ি ভাড়া করা হয়েছে, সেটাই শুধু ক্যালকুলেশন করা হয়, কখনো টোটাল ক্যালকুলেশনটা করা হয় না। আর এই জন্য কৃষক আমরা অনেক পিছায় আছি। আর 6-7 দিন ধানগুলো শুকানোর পরে আজকে কালবৈশাখী আইসা টোটাল সব কিছু ভিজাই দিছে, একদম 70-80 মণ ধানের একেবারে পানি থেকে ভিজায় এখন আবার এটা নতুন করে শুকাইতে হবে। এই হচ্ছে গিয়ে কৃষকের জীবন, খুবই ভয়ানক, খুবই ভয়ঙ্কর, যেটা বলার মতো না। যারা এই যে মাঠটা, পুরা মাঠটা দেখেন, আজকে অনেকের ধান ভিজে গেছে, অনেকের ধান। বর্তমানে বাজারে দাম, ধানের দাম এত কম, ধান কেউ কিনেই না। কি একটা স্ট্রাইক করছে, মাঠ থেকে ধান তোলা থেকে শুরু করে টোটাল প্রসেসটা এত পরিমাণ কস্টিং, কিন্তু ধান কৃষক বিক্রি করতে পারতেছে না। কৃষি জিনিসটা এটা না আস্তে আস্তে মানুষের মন থেকে উঠে যাচ্ছে। তো কৃষিটা যদি মানুষের মন থেকে উঠে যায়, আমরা পরবর্তীতে কেমনে সার্ভাইভ করব, এটা অনেকেই ভাবে না।